বলে হচ্ছে গ্যাপ আর্থ্রোপ্লাস্টি জিনিসটা কি? গ্যাপ আর্থ্রোপ্লাস্টি জিনিসটা হচ্ছে দ্য সার্জিক্যাল কারেকশন অফ দ্য অ্যানকাইলোসিসের একটা সার্জিক্যাল কারেকশন প্রসিডিওর বাই ক্রিয়েটিং, যেটা আমরা কীভাবে করি? বাই ক্রিয়েটিং এ স্পেস, আমরা একটা স্পেস ক্রিয়েট করি, হ্যাঁ, বাই ক্রিয়েটিং এ স্পেস কোথায়? বিটুইন দ্য অ্যানকাইলোস পার্ট অফ দ্য জয়েন্ট অ্যান্ড দ্য পোর্শন অন হুইচ মুভমেন্ট ইজ ডিজায়ার্ড। তাহলে এখানে জিনিসটা কি বলছে যে যেখানের মধ্যে অ্যানকাইলোসিসটা হচ্ছে সেখানের মধ্যে আমরা একটা স্পেস ক্রিয়েট করে দেই যাতে ওই বোনটা অ্যানকাইলোসিস হয়ে আটকায় না থাকে, এটা হচ্ছে আপনার কন্ডাইলটা আপনার মুভ করতে পারে, ঠিক আছে। সো এটা কীভাবে করি? আমরা একটা স্পেস ক্রিয়েট করি কোথায়? বিটুইন দ্য অ্যানকাইলোস পার্ট অফ দ্য জয়েন্ট, যেখানে অ্যানকাইলোসিসটা হয়েছে সেখানের মধ্যে এবং যেখানের মধ্যে আপনার মুভমেন্টটা করবে মানে গ্ল্যানোয়েড ফোসা, হ্যাঁ, এখানের মধ্যে আমরা একটা স্পেস ক্রিয়েট করি। ওকে, এখন আসেন হচ্ছে গ্যাপ আর্থ্রোপ্লাস্টির ইন্ডিকেশন। তো এটার একটা ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে টিএমজে অ্যানকাইলোসিস, হ্যাঁ, টিএমজে অ্যানকাইলোসিসের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ওকে, এখন আসেন প্রসিডিউরটা অবশ্যই মজার হবে, চলেন দেখি। প্রসিডিউরের মধ্যে কি বলছে হচ্ছে আমরা একটা প্রি অপারেটিভ প্রিপারেশন করব। আমরা কি করব? আমরা একটা ফার্স্টে প্রি অপারেটিভ প্রিপারেশন, তো মানে সার্জারির আগের যে প্রিপারেশন সেগুলোকে বলে প্রি অপারেটিভ প্রিপারেশন, হ্যাঁ। সো প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে আমরা কি করব? প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ফার্স্টে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ন্যাজাল ইনটিউবেশন, হ্যাঁ, মানে হচ্ছে যেহেতু আমরা সার্জারিটা করব হচ্ছে আপনার টিএম যেতে, হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা হচ্ছে আপনার মাউথ ইন্টারভিউশন করব না, মানে মাউথ দিয়ে ট্রাকিয়ার পাইপটা ঢোকাবো না, আমরা নেজাল ইন্টারভিউশন করব, নাক দিয়ে পাইপ ঢোকানোর মাধ্যমে করব, ঠিক আছে। ডেন্টালের ওটিগুলো এইভাবেই হয়, হ্যাঁ, ডেন্টালের ওটিগুলো এইভাবেই হয়ে থাকে নেজাল ইন্টারভিউশনের মাধ্যমে, ঠিক আছে। সো নেজাল ইন্টারভিউশন করলাম, তারপরে কি করব? পজিশন অফ দ্য পেশেন্ট। তো পজিশন কোন পজিশনে পেশেন্ট থাকবে হচ্ছে আপনার ডরসাল সুপাইন পজিশনে, ঠিক আছে। পেশেন্ট থাকবে হচ্ছে আপনার ডরসাল সুপাইন পজিশনে পেশেন্টটা থাকবে এবং পেশেন্টের হেডটা হচ্ছে আপনার রোটেটেড থাকবে কোন দিকে? পেশেন্টের হেডটা থাকবে যে পাশে অ্যাফেক্টেড সাইডে, ঠিক আছে। পেশেন্টের হেডটা একটু রোটেটেড থাকার ফলে কি হবে? অ্যাফেক্টেড সাইড হচ্ছে সুপিরিয়র হবে, আর অ্যাফেক্টেড সাইডটা আপনার সার্জনের জন্য হচ্ছে আপনার ইজিলি অ্যাক্সেসেবল সুপিরিয়র উপরের দিকে থাকবে। ওকে, অ্যান্ড তারপরে আমরা কি করতে পারি? তারপরে হচ্ছে প্রিপারেশন অফ দ্য সার্জিক্যাল সাইট। ওকে, তো সার্জিক্যাল সাইডের প্রিপারেশনটা আমরা কি করি? যেহেতু টিএমসের সাইডে, সো এখানে দাড়ি টাড়ি থাকতে পারে, সো দাড়ি থাকলে সেগুলোকে আমরা শেভ করে ফেলবো, হ্যাঁ। যে কোনো সার্জারির আগে আমরা হচ্ছে কোথাও যদি দাড়ি মোছ এগুলো থাকে মানে চুল থেকে থাকে সেগুলোকে আমরা শেভ করে ফেলি। অ্যান্ড হচ্ছে সার্জারি শুরুর আগে আমরা হচ্ছে আপনার প্রোভিডন আয়োডিন, দ্যাট মিনস ভায়োডিন দিয়ে জায়গাটাকে আমরা হচ্ছে আপনার ওয়াশ করে ফেলি। সো গেল আমরা সার্জিক্যাল সাইট প্রিপারেশন করলাম এবং আপনার কোন সাইডে হবে এই সাইডটাও আমরা হচ্ছে আপনার সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে আপনার সিলেক্ট করে ফেললাম। তারপরে কি করব? তারপরে আমরা ইনসেশন দিব। ইনসেশনটা হচ্ছে আপনার প্রি অরিকুলার ইনসেশন, হ্যাঁ, ইনসেশনটা হচ্ছে আপনার কি? প্রি অরিকুলার ইনসেশন। অ্যান্ড আমরা তো ছবিতে দেখছি তাই না যে প্রি অরিকুলার ইনসেশন কোন সাইডে হয়। তো তারপরে আমরা প্রি অরিকুলার ইনসেশন দিলাম, এবং এটার সাথে কিছু মডিফিকেশন থাকতে পারে, আমাদের লেভেলে জাস্ট প্রি অরিকুলার ইনসেশন হয়, কোথায় দিতে হয় এটা জানলে চলবে। তারপরে আমরা ডিসেকশন শুরু করব, মানে আমরা কাটা শুরু করব, হ্যাঁ। তো কোন লেভেল পর্যন্ত কাটবো? আমরা হচ্ছে আপনার স্কিন সাবকিউটেনাস টিস্যু কেটে আমরা কি করব? স্কিন সাবকিউটেনাস টিস্যুর পরে কি থাকে? সাবকিউটেনাস টিস্যুর পরে হচ্ছে আপনার ফাসা থাকে, তারপরে হচ্ছে মাসেল থাকে, তাই না? সো স্কিন সাবকিউটেনাস টিস্যু আমরা কাটলাম, টেম্পোরালি ফাসা আমরা কাটলাম, কেটে আমরা আপনার কোন পর্যন্ত পৌঁছাইলাম? আমরা হচ্ছে আপনার পৌঁছাইলাম টেম্পোরাল মাসেল পর্যন্ত, হ্যাঁ। তারপরে আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে এক্সপোজার অফ দ্য রুট অফ দ্য জাইগোমেটিক আর্চ, ঠিক আছে। জাইগোমেটিক আর্চের যে রুট, জাইগোমেটিক আর্চের রুটটা আমরা এক্সপোজ করলাম, মানে হচ্ছে জাইগোমা পর্যন্ত, জাইগোমেটিক বোনস পর্যন্ত আমরা গেলাম, তাই না। তারপরে কি করব? তারপরে হচ্ছে ল্যাটারাল জয়েন্ট ক্যাপসুলটা এক্সপোজ করব, কারণ জাইগোমেটিকের একটু পরেই তো, তাই না, আপনার ক্যাপসুলটা। সো জাইগোমেটিক দিয়ে যেয়ে আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করে আমরা ওপেন করলাম হচ্ছে ল্যাটারাল ক্যাপসুলটা, ঠিক আছে। তারপরে জয়েন্ট ক্যাপসুলের মধ্যে আমরা ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে জয়েন্ট ক্যাপসুলটাকে আমরা হচ্ছে আপনার কি করলাম? জয়েন্ট ক্যাপসুলটাকে আমরা ওপেন করলাম, হ্যাঁ।
তারপরে কি করব, এক্সপোজিং দ্য আর্টিকুলার এমিনেন্স, তারপরে আরও একটু ডিপে যেয়ে আর্টিকুলার এমিনেন্সটাকে আমরা এক্সপোজ করব এবং হচ্ছে আপনার ইনফেরিয়র জয়েন্ট স্পেস যেটা, হ্যাঁ ইনফেরিয়র জয়েন্ট স্পেসটাকে আমরা ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করার পরে হচ্ছে কন্ডাইলার হেড যেটা, মানে প্রথমে আমরা জাইগোমেট্রিক আর্চ থেকে আপার জ কম্পার্টমেন্টে গেছি, তারপরে হচ্ছে এমিনেন্সের মধ্যে আসছে এবং তারপরে হচ্ছে লোয়ার জ কম্পার্টমেন্ট আর ইনফেরিয়র জয়েন্ট স্পেস যেটা, হ্যাঁ যেটাকে আমরা লোয়ার জ কম্পার্টমেন্ট বলে পড়ছি, সেটাকে ওপেন করব। তারপরে কন্ডাইলার হেড মানে আরও আস্তে আস্তে আমরা নিচে নামতেছি। হ্যাঁ, তারপরে কি করব, যে অ্যানকাইলোস ম্যাচটা ছিল অ্যানকাইলোস ম্যাচটা আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করার ফলে কি হলো, রিমুভ করার ফলে ওই অ্যানকাইলোস ম্যাচটা তো জয়েন্ট স্পেসটাকে অকুপাই করেছিল, তাই না? সো ওই অ্যানকাইলোস ম্যাচটা রিমুভ করার মাধ্যমে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করব 1 to 1.5 সেন্টিমিটার এবং আলটিমেটলি এটা করার পরে কি করব, ক্লোজ দ্য ওন বাই লেয়ার। আশা করা যায় বুঝতে পারছেন আপনারা, যতটুকু সহজ করে সম্ভব হয় বোঝানোর ট্রাই করছি। এই যে দেখেন, এইটা ছিল কি, এটা ছিল হচ্ছে গ্যাপ আর্থোপ্লাস্টির একটা ছবি, তাই না? গ্যাপ আর্থোপ্লাস্টি, এই যে দেখেন মাঝখানে এই গ্যাপটা ক্রিয়েট করছে। হ্যাঁ, এই গ্যাপটা মাঝখানে ক্রিয়েট করছে, এই যে এখানে এই গ্যাপটা মাঝখানে ক্রিয়েট করছে, ঠিক আছে, এই গ্যাপটা মাঝখানে ক্রিয়েট করেছে।